আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান উদ্ভিদ ও প্রাণীর পরিবেশের উদ্ভিদ নিয়ে পড়ব। প্রশ্নটির উত্তর জানব, উদ্ভিদ কোথায় জন্মে এবং নিচে দেওয়া চকটি পূরণ করব এবং উদ্ভিদের আবাসস্থল নিয়ে পড়ব, কোন স্থানে কোন উদ্ভিদ জন্মে সেগুলো জানব। 1 নং, পরিবেশের উদ্ভিদ। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশে জন্মে। প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদ কোথায় কোথায় জন্মে? এর উত্তরটি হলো, উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে, আবার কিছু উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মে। এখন আমরা চকের উত্তরগুলো জানব। উদ্ভিদ কোথায় জন্মে? কি করতে হবে? 1 নংয়ে বলা হয়েছে, নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি। এখানে একটি চক দেওয়া আছে, এই চকের মতো একটি খাতায় চক তৈরি করব। 2 নংয়ে বলা হয়েছে, খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাই। 3 নংয়ে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং চকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। 4 নং, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চলো আমরা চকটি পূরণ করি। এখানে উদ্ভিদের নাম এবং কোথায় দেখেছি তা দেওয়া আছে। উদ্ভিদের নামগুলো হলো আম, কাঁঠাল, মশ, শাপলা, কচুরিপানা, কলমি শাক। প্রথমটি হচ্ছে আম। আম আমরা দেখেছি প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে। কাঁঠাল প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে। মশ স্বেচ্ছেতে পুরনো দেওয়ালে। শাপলা পানিতে। কচুরিপানা পানিতে। কলমি শাক পানি ও মাটি। আশা করছি তোমরা চকের উত্তরটি পেয়ে গেছো। এখন আমরা উদ্ভিদের আবাসস্থল নিয়ে পড়ব। উদ্ভিদের বেঁচে থাকা তথা স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত আবাসস্থল প্রয়োজন। তাই প্রজাতিভেদে উদ্ভিদের আবাস ভিন্ন হয়। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্বেচ্ছেতে শীতল স্থানে জন্মে, যেমন মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কিছু উদ্ভিদ আছে যারা স্থলভাগে জন্মে, যেমন আম গাছ, জাম গাছ ইত্যাদি। আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে, যেমন কচুরিপানা ও শাপলা। অন্যদিকে কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মাতে পারে। এখানে চিত্রে দেওয়া আছে, প্রথমটি প্রখর সূর্যের আলো যুক্ত স্থানে আম গাছ, এবং দ্বিতীয় চিত্রটি দেখি, পানিতে জন্মানো কচুরিপানা, পুরনো দেওয়ালে জন্মানো মশ উদ্ভিদ। কলমি শাক সুন্দরবন। কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত পরিবেশ। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাস গ্রহণের জন্য এই সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, যেমন সুন্দরী, গরান, কেওড়া। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি।